নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন কষা। চলো স্টার্ট করা যাক। এদিকে আমি মিডিয়াম সাইজে 4টে আলু নিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ নিয়েও ছাড়িয়ে নেব। আমাদের আলু পেঁয়াজ ছাড়ানো হয়ে গেলে আমি একটি বলে মাংসটি ঢেলে সাইড করে রেখে দিচ্ছি। এবার আলুগুলি আমি মিডিল থেকে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি আলুটাকে বেশি ছোট করছি না, মাংসে ছোটো আলু বেশ ভালোও লাগে না। এবার আমি আলুগুলো একটি বলে তুলে জল দিয়ে রেখে দেবো। আর একদিকে আমি পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমি এরকম কাটছি কারণ এটা আমি মিক্সিতে দেব। দুটো পেঁয়াজ, আমি এর মধ্যে কিছুটা টমেটোও দেবো, তাই 1 পিস টমেটো নিয়ে নিলাম। আর 1 টুকরো আদাও কুচিয়ে দেব। সব কিছু কোচানো হয়ে গেছে। এবার আমি মিক্সির মধ্যে এক এক করে পেঁয়াজ, আদা, টমেটো সব দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্সি করে নেব। আর একদিকে চিকেনে ফোড়নের জন্যে পেঁয়াজটা ঝিরি করে কেটে নেব। আমি ফোড়নের জন্য বেশি পেঁয়াজ ইউজ করছি না, কারণ আমি পেঁয়াজ বাটা যেগুলো দিয়েছি তাই। আমি ফোড়নে কেটে নিয়েছি। এবার 1 পিস টমেটোও কেটে দেবো। আমি কুচনো টমেটো ওপর থেকে দেবো, তাই টমেটোগুলো ঝিরি করে কেটে নিচ্ছি। আমার মশলা মিক্সি হয়ে গেছে। আমি ওটা খালি করে ওই মিক্সির বাটিতেই গোটা মশলাগুলো দিয়ে দেবো। গোটা জিরে, ধনে, গোটা শুকনো লঙ্কা ও 4-5টা কাঁচা লঙ্কা। এর সাথে আমি হলুদটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে এটাকে মিক্সি করে নেব। মিক্সি হয়ে গেলে এটা সাইড করে দিচ্ছি আমি। এবার একটি বোলের মধ্যে মাংসটি আমি ধুয়ে নিয়েছিলাম, দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ওর উপর দিয়ে একটু রসুন বাটা, আমি রসুন ওর মধ্যে বাটিনি, আলাদা করে বাটা রাখা ছিল তাই। আর বাকি মশলাগুলোর মধ্যে থেকে 1 চামচ করে দিয়ে এটাকে ম্যারিনেশন করব। এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আর কিছুটা সর্ষের তেলও দেব। এবার আমার ম্যারিনেশনটা সাইডে রেখে দেবো। কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এদিকে আলুতে নুন, হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুলি ছেড়ে দেবো। মাংসের আলু আমি একটু লাল করেই ভাজবো। আমার এক পিঠে লাল হয়ে এসছে, তাই আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দ্বিতীয় পিঠটাও লাল হওয়ার জন্য রেখে দেবো। আমার আলুটি প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি একটি বলে আলুটি নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আপনি চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন, আমি দিইনি। আর এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, যেন পেঁয়াজটা যেন পুরো ব্রাউন না হয়ে যায়। আমি লাল করব না, হালকা পিঙ্কিশ রাখবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কুচানো টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। টমেটোগুলো একটু নরম হয়ে এসছে। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিলাম, এদিকে পেঁয়াজ, টমেটো, আদা বাটাটা, বাকি গোটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এখানে এবার টেস্ট অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি। এখানে লবণটা একটু বুঝে শুনে দেবেন, কারণ আমি মাংসে এবং পেঁয়াজের মধ্যে নুন দিয়েছি। এবার মশলাটা আস্তে করে হালকা আঁচে ভালো করে কষিয়ে নেবো। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটার মধ্যে আমি জল দেব না। আমি মাংসের মধ্যে থেকে যে জলটি বেরোবে এতেই মাংসটি রান্না হয়ে যাবে। তাই আমি আলুগুলো এখনই দিয়ে দিলাম, কারণ আমি জল দিচ্ছি না। তাই আমি ঢাকা দিয়ে একদম হালকা আঁচে আলু আর মাংসটি সেদ্ধ করব। প্রায় 2-5 মিনিট বাদে একটু নাড়িয়ে নিচ্ছি, যেন নিচে না লেগে যায়। এবার একটু দেখে নেব আলুগুলো গলেছে কি না। না, আমাদের আলু এখনও গলেনি, আর একটু হবে। আমি আবার মাংসটি একটু রেখে দেবো। প্রায় আমার মাংস হয়ে এসছে। এর মধ্যে আমি চিকেন মশলা ও গরম মশলা 1 চামচ করে দিয়ে দিয়েছি। আমার মাংস কমপ্লিট হয়ে এসছে। এবার আমি একটি বোলের মধ্যে মাংসটি নামিয়ে নেব। এরকম কষা মাংস অবশ্যই রুটি ও পরোটার সাথেই ভালো লাগে।
আমি তার জন্যে আজকের পরোটা করিনি, রুটির সাথে সার্ভ করে দেখাবো। আমি এবার মাংসটি একটি বোলে করে সার্ভ করে নিচ্ছি। দেখুন মাংসটি দেখতেই কত লোভনীয় হয়েছে, শুধু দেখতে নয় খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি এবার রুটির সাথে এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবেন।